জেলার উন্নয়ন সভার পর আবারও নতুন স্বপ্নে বিভোর মুন্সিগঞ্জ জেলাবাসী। স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুতই জেলায় নির্মিত হবে মেডিকেল কলেজ। সে সাথে 4 লেনের সড়ক, 2টি ব্রিজ এবং খাল উদ্ধারের আশ্বাসও দেন তিনি। দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়নের দাবি স্থানীয়দের। রাজধানী ঢাকার অদূরে পদ্মা ও মেঘনা নদী বেষ্টিত জেলা মুন্সিগঞ্জ। 16 লাখ মানুষের বসবাস। দেশের প্রাণকেন্দ্রের কাছাকাছি অবস্থান হলেও চিকিৎসা, যাতায়াত সহ বিভিন্ন সংকটে জর্জরিত জেলাটি। তবে অবকাঠামো উন্নয়ন নিয়ে সভার পর আবারও জেগেছে আশার আলো। বিশেষ এই সভায় অংশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন এই জেলাটি অবহেলিত থাকলেও এখন সময় দিন বদলের। যদিও এটা ঢাকার সবচেয়ে নিকটে, বাট এটা অনেক সময় এটা কিছু কিছু কাজ হয় নাই। এটা কিছু অবহেলিত একটা এলাকা ছিল। এটারে কিভাবে আমরা অল্প সময়ের ভিতর কিছু একটা কাজ করতে পারি, এই জন্য এখানে আমরা সবাই সমবেত হওয়া। তা আমাদের এখানে একটা মোটামুটি একটা ডিসিশন হয়েছে যে আমরা একটা খুব তাড়াতাড়ি এখানে যেন একটা মেডিকেল কলেজ করা যায়। এই জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শ্রীনগর থেকে সদরে প্রবেশের জন্য নির্মাণ করা হবে 4 লেনের সড়ক। 2 মাসের মধ্যে শুরু হবে মেডিকেল কলেজের নির্মাণ কাজ। এছাড়াও বেশ কিছু প্রকল্পের ব্যাপারে আশ্বাস দেন তিনি। শিল্প কলা একাডেমি যেটা, এগুলি কত তাড়াতাড়ি রিপেয়ার করে এটাকে ব্যবহারের উপযোগী করা যায়, এই জন্য আলোচনা হয়েছে। তারপরে যে আপনাদের এই কাটাখালী খালটা, এটারে কিভাবে ভালোভাবে করা যায়, এই জন্য আলোচনা। উপদেষ্টার আশ্বাসের পর নতুন স্বপ্ন দেখছে জেলাবাসী। দ্রুত সব প্রকল্প বাস্তবায়নের দাবি তাদের। আমরা আশাবাদী যে মেডিকেল কলেজ এবং রাস্তাঘাট উন্নয়ন এবং মুন্সিগঞ্জ জেলায় যে শিল্পকলা একাডেমি, এগুলো উন্নয়নমূলক যে কাজগুলো করা দরকার। যে প্রতিশ্রুতি দিয়েছে একটা মেডিকেল কলেজ এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের, আমরা মুন্সিগঞ্জবাসী তাদের পাশে থেকে এই উন্নয়ন কাজকর্মগুলো বাস্তবায়ন করার সার্বিক সহযোগিতা করব। সবাই শিল্প এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা সহ উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এই পরিকল্পনাগুলো প্রণয়ন হলে আর প্রস্তাবনা বাস্তবায়ন হলে অচিরেই এর সুফল ভোগ করবে জেলার মানুষ, এমনটাই প্রত্যাশা এখন সকলের। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ।